আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুক্ত বিদ্যাপীঠের আরো একটি চমৎকার ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর ভালোবাসা। তো ফ্রেন্ডস, বাংলা রিডিং শিক্ষার ধারাবাহিকতায় আজকের এই ক্লাসে আমরা শিখব রিকার যোগে শব্দ গঠন। রিকার অর্থাৎ বাংলা স্বরবর্ণের এই যে রি যে বর্ণটা রয়েছে, এই রি এর সংক্ষিপ্ত রূপ বা কার চিহ্নকেই বলে রিকার। এই যে আপনারা যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, একে কি বলে? রিকার। যখন কোনো ব্যঞ্জন বর্ণের পাশে রি ব্যবহৃত হয় তখন এটা সরাসরি না বসে এর সংক্ষিপ্ত রূপ রিকার বসে। তো এই রিকার যোগে অসংখ্য অগণিত শব্দ হতে আমরা আজকে এখানে বেশ কিছু শব্দ নির্বাচন করেছি। এই শব্দগুলোর বানান, গঠন এবং এগুলো কিভাবে পড়তে ও লিখতে হয় আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সেটা সুন্দরভাবে বারবার চর্চার মাধ্যমে আত্মস্থ করে নিব। কেমন? তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের নির্বাচনকৃত শব্দগুলো সুন্দরভাবে, সঠিকভাবে, শুদ্ধ আওয়াজে এবং উচ্চারণে কিভাবে পড়তে হয়, লিখতে হয় দেখা যাক। তো আমাদের নির্বাচনকৃত যে শব্দগুলো আজকে রয়েছে এখানে, এই শব্দগুলোর মধ্যে সর্বপ্রথম শব্দটা হচ্ছে বৃক্ষ। তো এই বৃক্ষ শব্দটা আমরা কিভাবে লিখব? তো এই বৃক্ষ লেখার জন্য সর্বপ্রথম আমরা এখানে একটি মাত্রা দিয়ে নিলাম, এরপর এখানে লিখলাম একটি ব। এই ব লিখে এর নিচে যদি আমরা রিকার দিয়ে দিই তাহলে এর উচ্চারণটা হবে কি? ব রিকার ব্রি, ব রিকার ব্রি। এরপর আমরা যদি একটি যুক্ত খ লিখি, এই লিখলাম আমরা একটি যুক্ত খ, তাহলে এটা কি হয়ে গেল? বৃক্ষ। কিভাবে হলো? ব রিকার ব্রি যুক্ত খ, বৃক্ষ। বৃক্ষ শব্দের অর্থ কি? গাছ। তো এই বৃক্ষ শব্দটির পরে আমাদের যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে কি? দৃঢ়। দৃঢ় শব্দটা আমরা কিভাবে লিখব? দৃঢ় লেখার জন্য এই প্রথমে মাত্রা দিয়ে নিলাম, এরপর আমরা এখানে লিখবো একটি দ। দ লিখে এর নিচে যদি আমরা একটি রিকার দিই তাহলে উচ্চারণটা কি হবে? দ রিকার দ্রি, দ রিকার দ্রি। এরপর যদি আমরা একটি ঢয় শূন্য র লিখি, এই লিখলাম একটি ঢয় শূন্য র, তাহলে এর উচ্চারণটা হবে কি? দৃঢ়। দ রিকার দ্রি ঢয় শূন্য র, দৃঢ়। দৃঢ় শব্দের অর্থ কি? আমরা কোনো কাজে যখন সংকল্পবদ্ধ হই, দৃঢ় মনোযোগ হই, মানে আমরা বলি না যে এই কাজটা আমাকে করতেই হবে, অর্থাৎ এই কাজের প্রতি আমরা দৃঢ় মনোবল নিয়ে একটা কাজ করি, একটা কাজের লক্ষ্য স্থির করি। তো এটা বোঝাতেই মূলত এই দৃঢ় শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। তো এটা কিভাবে লিখলাম? দ রিকার দ্রি ঢয় শূন্য র, দৃঢ়। তো এই দৃঢ় শব্দটির পরে আমাদের নির্বাচনকৃত শব্দ হচ্ছে ঘৃণা। ঘৃণা কিভাবে লিখব? ঘৃণা লেখার জন্য এই প্রথমে মাত্রা দিয়ে নিলাম, এরপর আমরা এখানে লিখলাম একটি ঘ। ঘ লেখার পর এর নিচে যদি আমরা একটি রিকার দিয়ে দিই তাহলে এর উচ্চারণটা হবে কি? ঘ রিকার ঘৃ, ঘ রিকার ঘৃ। এরপর যদি আমরা একটি মূর্ধন্য লিখি, এই লিখলাম একটি কি? মূর্ধন্য। এখন এই মূর্ধন্য এর পাশে আকার দিয়ে দিলেই হয়ে যাবে কি? ঘৃণা। ঘ রিকার ঘৃ মূর্ধন্য আকার না, ঘৃণা। ঘৃণার পর আমাদের শব্দ রয়েছে গৃহ। গৃহ শব্দের অর্থ কি? বাড়ি, ঘর, তাই না? তো গৃহ শব্দটা কিভাবে লিখবো? গৃহ লেখার জন্য এই প্রথমে আমরা এখানে লিখলাম একটি ঘ। ঘ লেখার পর এখন এর নিচেই যদি আমরা একটি রিকার দিয়ে দিই তাহলে উচ্চারণ হবে কি? ঘ রিকার ঘৃ, গ রিকার ঘৃ। এরপর যদি হ লিখি, এই লিখলাম একটি হ, তাহলে হয়ে গেল কি? গৃহ। গ রিকার গৃ হ, গৃহ। গৃহর পর আমাদের শব্দ রয়েছে এখানে পৃথক। পৃথক শব্দটা আমরা কিভাবে লিখব? পৃথক লেখার জন্য এই আমরা এখানে লিখলাম প্রথমে একটি প। প লেখার পর আমরা কি করব? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন,
এই আমরা প এর নিচে দিয়ে দিব একটি রিকার, তাহলে এর উচ্চারণ হবে কি প রিকার প্রি। এরপর যদি আমরা একটি থ লিখি, এই লিখলাম একটি থ, তাহলে এর উচ্চারণটা কি দাঁড়াবে প রিকার প্রি থ। এরপর যদি আমরা ক লিখি, এই লিখলাম একটি ক, তাহলেই হয়ে গেল কি পৃথক। পৃথকের শব্দের অর্থ কি আমরা জানি? পৃথক শব্দটির অর্থ হচ্ছে আলাদা। একটি আরেকটি থেকে আলাদা বা একটি আরেকটি থেকে ভিন্ন, এটা বোঝাতেই পৃথক শব্দটি ব্যবহৃত হয়। তো পৃথকটা কিভাবে লিখলাম? প রিকার প্রি থ ক, পৃথক। পৃথকের পর আমাদের শব্দ রয়েছে কৃষক। কৃষক শব্দটা আমরা কিভাবে লিখব? কৃষক লেখার জন্য এই প্রথমে মাত্রা দিলাম, এরপর এখানে আমরা লিখলাম একটি ক। ক লেখার পর নিচেই যদি আমরা একটি রিকার দেই, তাহলে এর উচ্চারণটা হবে কি ক রিকার ক্রি, ক রিকার ক্রি। এরপর যদি আমরা একটি মূর্ধন্য স লিখি, এই লিখলাম একটি মূর্ধন্য স, তাহলে এর উচ্চারণটা হবে ক রিকার ক্রি মূর্ধন্য স, কৃষ। এরপর যদি আরেকটা ক লিখে দিই, তাহলেই হয়ে যাবে কি কৃষক। এই হয়ে গেল আমাদের কৃষক। ক রিকার ক্রি মূর্ধন্য স ক, কৃষক। যিনি মূলত কৃষি কাজ করে থাকেন তাকেই কৃষক বলে। যিনি কৃষি কাজ করে থাকেন তাকে কি বলে? কৃষক বলে। কৃষকের পর আমাদের শব্দ রয়েছে মৃগ। মৃগ শব্দটি আমরা কিভাবে লিখব? মৃগ লেখার জন্য এই প্রথমে মাত্রা দিলাম, এরপর আমরা লিখলাম একটি ম। এই ম এর নিচে যদি আমরা একটি রিকার দেই, তাহলে এর উচ্চারণটা হবে কি ম রিকার মৃ, ম রিকার মৃ। এরপর যদি আমরা একটি গ লিখে দিই, তাহলেই হয়ে যাবে কি আমাদের মৃগ, ম রিকার মৃ গ, মৃগ। এই মৃগ শব্দটির অর্থ কি আমরা জানি? মৃগ শব্দের অর্থ হচ্ছে হরিণ। তো মৃগটা আমরা কিভাবে লিখলাম? ম রিকার মৃ গ, মৃগ। মৃগ শব্দটির পর আমাদের শব্দ রয়েছে পৃথিবী। পৃথিবী কিভাবে লিখব? পৃথিবী লেখার জন্য এই আমরা লিখলাম একটি প। প লেখার পর এর নিচে যদি একটি রিকার দিয়ে দেই, তাহলে এর উচ্চারণ হবে কি প রিকার প্রি। এরপর যদি আমরা থ লিখে একটি রস্যিকার দিয়ে দেই, তাহলে হবে কি পৃথি। কিভাবে হলো? প রিকার প্রি থ রস্যিকার থি, পৃথি। এরপর ব লিখে একটি দীর্ঘিকার দিয়ে দিলেই হয়ে যাবে কি পৃথিবী। এই আমরা দিলাম একটি দীর্ঘিকার, কি হয়ে গেল পৃথিবী। কিভাবে হলো? প রিকার প্রি থ রস্যিকার থি ব দীর্ঘিকার বি, পৃথিবী। প রিকার প্রি থ রস্যিকার থি পৃথি ব দীর্ঘিকার বি, পৃথিবী। পৃথিবীর পর আমাদের শব্দ রয়েছে বৃষ। বৃষ শব্দটা কিভাবে লিখব? বৃষ শব্দ লেখার জন্য এই প্রথমে আমরা এখানে লিখব একটি ব, এই লিখলাম একটি ব। এই ব লেখার পর এর নিচে যদি আমরা একটা রিকার দিয়ে দিই, তাহলে এর উচ্চারণটা হবে ব রিকার বৃ। এরপর যদি আমরা মূর্ধন্য স লিখি, তাহলেই হয়ে যাবে বৃষ। এই বৃষ শব্দটির অর্থ হচ্ছে ষাঁড়। এই ষাঁড় অর্থ হচ্ছে আপনার যে ষাঁড় গরু আমরা বলে থাকি, সেটা বোঝাতেই বৃষ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। কেমন? তো এই বৃষের পর আমাদের শব্দ রয়েছে তৃণ। তৃণ কিভাবে লিখব? তৃণ লেখার জন্য এই প্রথমে মাত্রা দিয়ে নিলাম, এরপর এখানে লিখব একটি ত। ত লেখার পর এর নিচে যদি আমরা একটি রিকার দিয়ে দিই, তাহলে এর উচ্চারণ হবে কি ত রিকার ত্রি, ত রিকার ত্রি। এরপর যদি আমরা একটি মূর্ধন্য লিখি, এই লিখলাম একটি মূর্ধন্য, তাহলেই হয়ে গেল কি তৃণ, ত রিকার ত্রি মূর্ধন্য তৃণ। তৃণ শব্দের অর্থ হচ্ছে ঘাস। কিভাবে লিখলাম এই তৃণ শব্দটা? ত রিকার ত্রি মূর্ধন্য তৃণ। তৃণর পর আমাদের আজকের দিনের সর্বশেষ যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে কি মৃত। এই যে মৃত, মৃত শব্দটা আমরা কিভাবে লিখব? মৃত লেখার জন্য এই প্রথমে একটি মাত্রা দিয়ে নিলাম,
এরপর আমরা এখানে একটি ম লিখে নিলাম। এই লিখলাম কি একটি ম। ম লেখার পরে নিচে যদি রিকার দেই তাহলে এর উচ্চারণটা হবে ম রিকার মৃ। ম রিকার মৃ। এরপর যদি ত লিখি তাহলেই হয়ে যাচ্ছে কি, এই লিখলাম একটি ত এবং হয়ে গেল আমাদের মৃত। ম রিকার মৃত, মৃত। যিনি মৃত্যুবরণ করেছেন বা যিনি মারা গিয়েছেন তাকে কি বলে? মৃত বলে। ম রিকার মৃত, মৃত। তো আমাদের এখানে আমরা যে শব্দগুলো নির্বাচন করেছিলাম সকল শব্দই আমরা এখানে লিখেছি। এই শব্দগুলো আপনি চেষ্টা করবেন বারবার পড়ে লিখে নিজের মধ্যে আয়ত্ত করে নিতে, কেমন? তো আজকে আমাদের এই পড়াগুলো চলুন আরেকবার একটু বানান করে পড়ে দেখা যাক। তো এখানে আমরা প্রথম যে শব্দটি লিখেছিলাম সেটা হচ্ছে কি বৃক্ষ। বৃক্ষ আমরা কিভাবে লিখেছিলাম? ব রিকার বৃ যুক্তুক্ষ, বৃক্ষ। ব রিকার বৃ যুক্তুক্ষ, বৃক্ষ। বৃক্ষ শব্দের অর্থ হচ্ছে গাছ। গাছ আমাদের কি দেয়? অক্সিজেন দেয়। তো এই বৃক্ষ শব্দটা আমরা কিভাবে লিখেছিলাম? ব রিকার বৃ যুক্তুক্ষ, বৃক্ষ। বৃক্ষর পর আমাদের শব্দ ছিল দৃঢ়। দৃঢ় শব্দটা কিভাবে লিখেছিলাম? দ রিকার দৃ ঢয় শূন্য র, দৃঢ়। দৃঢ়র পর আমাদের শব্দ ছিল ঘৃণা। ঘ রিকার ঘৃ মূর্ধন্য আকার না, ঘৃণা। ঘ রিকার ঘৃ মূর্ধন্য আকার না, ঘৃণা। ঘৃণার পর শব্দ ছিল গৃহ। গ রিকার গৃ হ, গৃহ। গ রিকার গৃ হ, গৃহ। গৃহ শব্দের অর্থ কি? বাড়ি। তো গৃহর পর আমরা শব্দ লিখেছিলাম পৃথক। কিভাবে লিখেছিলাম? প রিকার প্রি থ ক, পৃথক। প রিকার প্রি থ ক, পৃথক। পৃথকের পর আমাদের শব্দ ছিল এখানে কৃষক। কৃষকটা আমরা কিভাবে লিখেছি? ক রিকার কৃ মূর্ধন্য স ক, কৃষক। ক রিকার কৃ মূর্ধন্য স ক, কৃষক। যিনি কৃষি কাজ করেন তাকে কি বলে? কৃষক বলে। তো এই কৃষকের পর আমাদের শব্দ ছিল মৃগ। মৃগ কিভাবে লিখেছি? ম রিকার মৃ গ, মৃগ। ম রিকার মৃ গ, মৃগ। মৃগ শব্দের অর্থ কি? হরিণ। এরপর আমাদের শব্দ ছিল পৃথিবী। আমরা যে এই যে সুন্দর পৃথিবীতে বাস করছি, তো এই পৃথিবীর বানানটা আমাদেরকে জানতে হবে না? হ্যাঁ, জানতে হবে। তো এই পৃথিবীটা আমরা কিভাবে লিখেছি? প রিকার প্রি থ রস্যিকার থি, পৃথি ব দীর্ঘিকার বি, পৃথিবী। প রিকার প্রি থ রস্যিকার থি ব দীর্ঘিকার বি, পৃথিবী। পৃথিবীর পর আমাদের শব্দ ছিল বৃষ। বৃষ কিভাবে লিখেছিলাম? ব রিকার বৃ মূর্ধন্য স, বৃষ। ব রিকার বৃ মূর্ধন্য স, বৃষ। বৃষ এর পর আমাদের শব্দ ছিল তৃণ। ত রিকার ত্রি মূর্ধন্য তৃণ, ত রিকার ত্রি মূর্ধন্য তৃণ। এরপর শব্দ ছিল মৃত। ম রিকার মৃ ত, মৃত। ম রিকার মৃ ত, মৃত। তো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি একটু ভালো লেগে থাকে একটি লাইক এবং কিছু যদি বলার থাকে এবং আপনি যদি লিখতে পারেন অবশ্যই কমেন্ট, এবং মুক্ত বিদ্যাপীঠ চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী কোনো নতুন ক্লাসে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।